আজকে কি বিমল সিং এর জালওয়া আমরা দেখতে পাবো, হতে পারে। তার আগে এটা সময় নিঃসন্দেহে দ্বিতীয় ম্যাচের জন্য। সুগন্ধা আর সত্যি কি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর, মন ছুঁয়ে যাচ্ছে। উত্তুরে হাওয়া, কোথাও জীবনের মনে প্রেম প্রেম গন্ধ। ঝাড়গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে হুগলি। The opening batter, Prince of Masdia, Saurav Haldar, and Badshah, Ronak Banerjee from Durgapur. গোড়াপতনকারী ব্যাটার হিসেবে এসেছেন। ফার্স্ট ওভারের জন্য হিম্মত সিং, বাঁহাতি বোলার, তার হাতে বল। স্টার্ট হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, 8 ওভার্স ম্যাচ। সৌরভ হালদার অন স্ট্রাইক। প্রথম বল লিপ করলেন, যেতে দিলেন সৌরভ হালদার। অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। অতিরিক্তের হাত ধরে প্রথম রান এলো সিভা 11 তাদের স্কোর বোর্ডে। অ্যান্ড স্টার্ট টাইম 12টা বেজে 47 মিনিট। ব্যাটিং সাইড ব্যাট করছে সিভা 11। রিভিউর জন্য আবেদন করা হয়েছে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল হোয়াইট বল। এবং সংকেত আসছে ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বলের সংকেত। ডট বল। রাইজ করালেন কোথাও অফ স্টাম্পের সামান্য বাইরে পিচ করিয়ে। খোকন হালদার তার দস্তানা সেখান থেকে ফেরত আসছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, সিংটি পরশপাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপ। লাইভ আসছে সিংটি সুকান্ত পার্ক, সিনেমাতলা ময়দান থেকে, হুগলি জেলা। আইস রকার্সে প্রিন্স অফ মাসদিয়া রিদল ক্লাস, এটাই তার চেনা ছবি। ফার্স্ট ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। এমএলএ কাপ স্কোরবোর্ড চালু হলো সিভা 11 দলের সৌরভ হালদারের ওভার বাউন্ডারির মাধ্যমে। আবারও কানেকশন ততটা ভালো হয়নি এক্ষেত্রে। লং অন খেলোয়াড় বরুণ ডান দিকে সরে এসে দুর্দান্ত একটা ক্যাচ তালুবন্দি করলেন। ফেরত যেতে হবে ডাগ আউটে সৌরভ হালদারকে। 6 রানের মাথায় প্রথম উইকেটের পতন সিভা 11-এর।
ওয়াইড এগেন ক্লাস ব্যাটার। বাংলা টেনিস ক্রিকেটে আপনি ভাবুন 2001, 2096, 2003-4 সেই সময়ের কথা। দীপ্ত চ্যাটার্জি একটা কাভার ড্রাইভ, একটা স্কোয়ার কাট, মন ছুঁয়ে যেত। তাকেও আজকে আমরা পেয়েছি অনফিল্ড আম্পায়ার হিসেবে গত ম্যাচে, এই ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে। ডট বল। এইট ফর 1 সিভা 11। শেষ বল ওভারের হিম্মত সিং। সৌরভ দে থার্ড অঞ্চলের দিকে কোথাও একটু ভুলচুক, জায়গাটা কাজে লাগালেন। একটা সিঙ্গেল এসছে সৌরভদের ব্যাট থেকে, ওভারের পরিসমাপ্তি। আফটার ফার্স্ট ওভার 9 for 1 সিভা 11। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। 8টা দল অংশ নিয়েছে ক্রিকেটের এই রণাঙ্গনে। 22 গজের মহারণে প্রত্যেকে শরিক হন আমাদের সঙ্গে। দুদিন ধরে চলবে লড়াই সম্মুখ সমরে। বাংলা তথা ভারতবর্ষের সিংহভাগ রাজ্য থেকে টেনিস ক্রিকেটের দিকপাল তারকারা প্রত্যেকটা দলে অংশ নেবেন। তাদের ক্রীড়া নৈপুণ্য 22 গজে আপনারা পরখ করবেন। তার জন্য আপনাকে হয়তোবা চোখ রাখতে হবে আইস রকার্সে, ইউটিউবে কানেক্ট করে নিতে পারেন আপনার এলইডি স্ক্রিন, ফিলিংস পাবেন টেলিভিশন। মাঠে আসতে চাইলে অবশ্যই চলে আসুন সিংটি সুকান্ত পার্ক সিনেমাতলা ময়দানে। ডে 1 সেকেন্ড ম্যাচ। সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি, তারা টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। বরুণকে আনা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য। বরুণ কুমার অবস্থাপে অনেকটা বাইরে, ওয়াইড, অতিরিক্ত আরো একটা রান স্কোর বোর্ডে আসবে। সিভা 11 তাদেরকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তী ম্যাচের জন্য আমরা ওম সাই বাবা 11 এ মরশুমের সফলতম দল এবং ন্যাশনাল ইলেকট্রনিক্স দুই টিমকে অনুরোধ করবো প্লে লিস্টটা সাবমিট করবেন খুব কুইক। খোকন হালদার তাকে বিট করেছে, থারবেন না, বিট করবে না। রান নেওয়ার জন্য কোথাও বাদশাহ একটু উৎসাহী ছিলেন, সৌরভ দে তাকে থামালেন। বিপদ হতে পারে একেবারে শুরুর দিকে, এই বিপদগুলো এড়িয়ে চলতে হবে, বাঁচতে হবে বিপদ থেকে। তার জন্য হয়তোবা একটু কঠোর হতে হবে। না, এক্ষেত্রে বোধহয় বাঁচা সম্ভব নয়। সব বিপদ সব সময় উদ্ধার করবে এটা আশা করা যেতে পারে না। কখনো কখনো বিপদের মুখ থেকে ফিরে আসা যায়, কখনো কখনো সরল মুহূর্তগুলো, সরল সময়গুলো বিপদ ডেকে আনে। তবুও বরুণের হাত থেকে যখন ক্যাচটা সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা, শীত দুপুরে, শীত দুপুরে। নিঃসন্দেহে আমরা দেখছিলাম সৌরভকে গত বলটাতে কোথাও সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, হয়তোবা বিপদের হাত থেকে বাঁচতে চাইছিলেন। সেক্ষেত্রে ফিল্ডারের বিপদের হাত থেকে বাঁচতে চাইছিলেন, এক্ষেত্রে বিপদরা নিজেই তৈরি করে দিলেন এবং বরুণ কুমার ক্যাচটা তালুবন্দি করতে কোনো ভুলচুক করলেন না। পরবর্তী বল থেকে রান আসেনি, খোকন হালদার তার হাত ঘুরে ফেরত আসছে। নতুন ব্যাটার এসছেন অমিত কুমার। বরুণ একটাই রান খরচ করেছেন। অমিত কুমার কানেকশন দুর্দান্ত, কাভারের উপর দিয়ে আকাশ পথে সীমানার বাইরে।
আরো 6টা রান স্কোর বোর্ডে আসবে। एमएलए का जंगी पड़ा एमएलए का जंगी पड़ा। তো নিঃসন্দেহে বিপদের কথা বলছিলাম, অমিত কুমারের গত শটটা প্রমাণ করে দিল বিপদ আপনার জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। সেই ভয়ে বাড়িতে বসে থাকবেন সেটা হয় না, আপনার কাজ আপনি করে যান। অমিত কুমার বোধহয় এসেই বার্তা দিলেন বিপদের অপেক্ষা করে বসে থাকবো না, রান আনতে হবে, স্কোরবোর্ড চালু রাখতে হবে, সেই জায়গাটা সচল রাখতে হবে। সচল থাকবে কি থাকবে না, বিপদ আরো একবার পিছু ছাড়ছে না। সিবাই 11 তাদের আমরা সিংটি পরস্পর পক্ষ থেকে জানাই সমস্ত স্পন্সরদের ধন্যবাদ। অন্নপূর্ণা অটো, বেলগাম উদয়নপুর, কামিলা মেডিকেল হল, ইঞ্জা ফার্মেসি, পৌরভী ইভেন্ট অর্গানাইজার, ননি সুইটস, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, পথের সাথী, এমফোর মোবাইল, ক্যাট সেন্টার, প্রয়াস, অ্যাপোলো, অ্যাগ্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, চয়েস অটো সেন্টার, ইফকো, ডি ফার্মা মেডিকেল। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 16-3 উইকেটে। মল্টি মন্ডল এসছেন নতুন ব্যাটার রনক ব্যানার্জি, তিনি ফেস করবেন হিম্মত সিং। তার প্রথম স্পেলের দ্বিতীয় তথা শেষ ওভার এটা। এক্ষেত্রে লেগ স্টাম্পের বাইরে উৎপল ঘোষ, তিনি জানিয়ে দিলেন ওয়াইড সংকেত। পরবর্তী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট ওম সাই বাবা 11 হালিশহর, অন্যদিকে ন্যাশনাল ইলেকট্রনিক্স। বোথ ক্যাপ্টেন বি প্রিপেয়ার, প্লে লিস্টে সাবমিট করবেন, টসে জয়েন করবেন মূল মঞ্চের সামনে। বিট করেছে আরো একবার রৌনককে। হোয়াইট বল থেকে একটাই রান। 17-3 উইকেটে। বিপক্ষের ব্যাটিং লাইন আপ সোনু সিং, লালা থেকে সৌগত মান্না, খোকন হালদার, কানাই বাল। এক্ষেত্রে স্কোয়ার লেগ খেলোয়াড় দর্শকের ভূমিকায় থাকবেন সুমন গোপ। মাঠের বাইরে 6 মো। एमएलए का দেখছি 23-3 উইকেটের বিনিময় সিবাই 11। তৃতীয় ওভারের খেলা চলছে। বাদশাহ বোধহয় বলছেন এখানে আশিক হুঁ মে কাতিল ভি হুঁ। ব্যাক টু ব্যাক দুটো বড় শট। হলো এমএলএ কাপ সিংটির মাঠে জমবে খেলা শীত দুপুরে হ্যাটে বলেতে এমএলএ কাপ জঙ্গি পাড়া। তো নিঃসন্দেহে বাদশাহ এই মঞ্চের খেলোয়াড়, এই প্ল্যাটফর্ম, এই ম্যাচ আরো একবার তাকে প্রতিষ্ঠিত করতে পারে। আভাস পেয়ে গেলাম হ্যাট্রিকের সামনে। হিম্মত সিং কামব্যাক করতে পারেন হিম্মত সিং, সুযোগ ছিল। খোকন হালদার
খেলার সীমানার একেবারে কাজ বরাবর অঞ্চলে কোথাও একটু নিরাশ, নিজের উপর অসন্তুষ্ট হচ্ছেন। ক্যাচ হতে পারত, তবে খুব একটা সহজ সুযোগ ছিল এটা আপনি বলতে পারেন না, চেষ্টা ছিল। উনত্রিশ 3 উইকেটে 2.4 ওভার থেকে। পঞ্চম বল, কামব্যাকের কথা আমরা বলছিলাম, হিম্মত সিং তিনি ভালো করে জানেন কোন জায়গায় বল পিচ করাতে হবে, বাদশা কি চাইছেন, কি ভুলগুলো করেছেন তিনি দ্বিতীয় এবং তৃতীয় বলে। চতুর্থ এবং পঞ্চম বল তাকে প্রত্যাবর্তন করালো রাজকীয়তার সঙ্গে। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি, পরের দুটো বল ডট, লাস্ট বল ওভারের। ফুটওয়ার্ক কোথাও ম্যাটার করে, এই জায়গায়ও ম্যাটার করলো। বাদশা এই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করবেন, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা, পা তেমনভাবে নড়েনি, রান আসেনি। ওভারের পরিসমাপ্তি আপনার 3, 29 for 3। CY11 3 ওভার শেষে 29 3 উইকেটে। আমরা থ্যাঙ্কস জানাই সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া MLA কাপ, এই টুর্নামেন্টকে গ্র্যান্ড সাকসেস করতে যে সমস্ত সম্মানীয় মানুষ এগিয়ে এসছেন এবং স্পন্সরস, প্রত্যেকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি। বরুণ কুমারকে আনা হচ্ছে। দুই বোলার তারা প্রথম স্পেলে 2 ওভার করে বল করে নিচ্ছেন, কারণ এখনো পর্যন্ত বিপক্ষের 3টে উইকেট তারা তুলে নিয়েছেন, রান তেমনভাবে বিপক্ষ শিবিরে আসতে দেননি। শেষ ওভার তার কোটার বরুণ কুমার। মল্টিমন্ডল কানেকশনই বলে দিয়েছে এই বল মাঠের বাইরে থেকে আনতে হবে, স্কোরবোর্ডে 6টা রান যোগ হবে। হলো শুরু MLA কাপ, MLA কাপ, সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা, শীত দুপুর। ডট বল সামান্য বাইরে অফ স্টাম্পের। বরুণ কুমার গত বলটাতে ওভার বাউন্ডারি এসেছিল, এখানে প্রত্যাবর্তন। চতুর্থ ওভারের খেলা চলছে, 8 ওভারের ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জাঙ্গিপাড়া MLA কাপ। লাইভ আসছে হুগলি জেলার সিংটি সুকান্ত পার্ক সিনেমাতলা ময়দান থেকে। ডে 1 গতির সঙ্গে ফুলার লেন্থ পরাস্ত হয়েছেন মল্টি। খোকন হালদার তার দস্তানা মারফত ফেরত যাচ্ছে। থার্ডম্যান একটু ওয়াইড করে রাখা রয়েছে, ডিপ ফাইন লেগ কাভার, ডিপ এক্সট্রা কাভার, লং অফ, লং অন, ডিপ মিড উইকেট এবং ডিপ স্কোয়ার লেগ সুমন গোপ। চতুর্থ বল করবেন বরুণ কুমার। প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় তৃতীয় বল প্রত্যাবর্তন। ব্যাক টু ব্যাক 3টে ডট বল। আওয়াজ আসছে নবীন হুডার কাছ থেকে, সবসময় ইন্সপায়ার করেন সতীর্থদের, খেলার পাশাপাশি এই আওয়াজগুলো ভরসা দেয় সতীর্থকে সবসময়। পঞ্চম বল, বলটি মিড উইকেটের উপর দিয়ে, কানেকশন ততটাই ভালো হয়েছে, প্রয়োজন ছিল ঠিক যতটা। 6 মোর। শীত দুপুরে ব্যাটে বলেতে হলো শুরু MLA কাপ, সিংটির মাঠে। রাজ্যের সম্মানীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণায় টুর্নামেন্ট উদ্বোধক ছিলেন তিনি। আজ এখানে মল্টিমন্ডল চতুর্থ ওভারে শেষ করলেন এবং বার্তা দিলেন খুব একটা ফেরত আসতে সময় আমার লাগে না। শেষ দুটো বল, দুটো ওভার বাউন্ডারি, ওভার থেকে 18 রান, 4 ওভারের খেলা শেষ, 47 3 উইকেটে CY11। পরবর্তী 4 ওভার কোন জায়গায় তারা পৌঁছবে সে কথা আপনাদের শোনাবে রবিদা।
ধন্যবাদ সমরেশ। প্রথম 4 ওভারে খেলা শেষ হয়েছে ইতিমধ্যে 47, 11.75 এই হারে রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভারে 9 রান, দ্বিতীয় ওভারে 7, তৃতীয় ওভারে 13, কিন্তু লাস্ট ওভার যেখানে একটা বড় ওভার ছিল 18টি রান এসছে, 4 ওভারে 47 রান। সিবাই ভার্সেস সুগন্ধা, জগন্নাথের মাসির বাড়ির মধ্যে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। কৃষ্ণা তিনি বল করবেন। আমাদের রাজ্যেরই খেলোয়াড়, বোলপুরের খেলোয়াড়। সামনে দুর্গাপুর, অপর প্রান্তে উত্তরপাড়া মলটি। বাংলারই যেন ত্রিবেণী সঙ্গম। বারবার গত ওভারে যেভাবে রৌনকের ব্যাট কথা বলেছে, সেটা যেন অনেক বেশি ভরসা যোগাচ্ছে মলটিকে। শীতের সকাল গড়িয়ে দুপুর, তারপরে বিকেল, 4টি ম্যাচ এখনো পর্যন্ত। এই ম্যাচের বাদে আরও 2টি ম্যাচ, তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে বিজয়ী দল এসএআরকে গোল্ড কলকাতা, তারা হারিয়েছে আরএনএম গোল্ডসি দলকে। প্রথম বল লেন্থ বল, উচ্চতা ছিল, রৌনক জায়গা করতে পারেননি, বড় শটে যেতে পারেনি, ডট বল চলে এলো। শীতের দুপুর, আর সেই শীতের দুপুরে অনেকেই মধ্যাহ্নে যাননি। মাঠে হয়তো অনেকে মধ্যাহ্ন করবেন, কেউ নাস্তা খেয়ে, কেউ ভাত না খেয়ে। বলতে বলতে কাউ কর্নারের উপর দিয়ে সুপার 6, ইনজা ফার্মেসি সুপার 6। Snehasis Chakraborty presents MLA Cup. দলের রান বাড়ল, 53-তে পৌঁছে গেল। সিভাই একাদশ। রৌনক চেষ্টার কসুর করছেন না, প্রতিটা বল আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। জানেন এই উইকেট থেকে একটা বড় রান করতেই হবে। বিপক্ষ দলের বাঘা বাঘা খেলোয়াড় রয়েছে, আর যেখানে সুগত মান্না, নবীন হুডা, বিমল, সুমন, গোফ, কানাই, খোকন হালদার, তো এক ঝাঁক ব্যাটিং লাইন আপ রয়েছে। অফ স্টাম্পের উপরে রাইজিং বল, আপার কাট, পৌঁছে গেল ঠিকানায়। এগ্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওভার বাউন্ডারি। গত ওভারে 3টে ওভার বাউন্ডারি এসেছিল, আর এই ওভারে এখনো পর্যন্ত 4 বল থেকে 2টো ওভার বাউন্ডারি। 24 রানে অপরাজিত রৌনক ব্যানার্জি বাদশা। 59 রান, 3 উইকেটে, 4.4 ওভার। তবে কৃষ্ণা মাঝে মাঝে যে লাইন এবং লেন্থটা রাখছেন, ঠিকানায় বল রাখছেন, যেখান থেকে অন্তত বিব্রত করাচ্ছে রৌনককে। শেষ বল 8 ওভারের ম্যাচে 5ম ওভারে এটি শেষ বল হবে। শেষ বল শট, তবে আগেই বুঝে গেছিলেন। আর রাজকীয় শট, আর এই শট সৌজন্যে স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওভার বাউন্ডারি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণকে। আমরা বরণ করে নিচ্ছি জাঙ্গিপাড়া ব্লক অর্থাৎ জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ মাননীয় সদন ঘোষ মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শম্পা সাহা মহাশয়কে। বরণ করে নিচ্ছি আরও এক কর্মাধ্যক্ষ বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সদস্যা লক্ষ্মী ঘোষ, সন্ধ্যা ঘোষকে আমরা সিংটি পরশপাথর ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের সংঘের মহিলা সদস্যা অমৃতা কোলে। আর এদিকে সুরেশ, যদিও জন্ম তার উড়িষ্যায়, তবে থাকেন রাজস্থানে। বাংলাকে খুব আপন করে নিয়েছে সুরেশ। তার হাতে বল, সামনে উত্তর পাড়ার মলটি। জানেন গত ওভারে 3টি ওভার বাউন্ডারি, লাস্ট 2 ওভার থেকে 36 রান সংগৃহীত হয়েছে। 5 ওভারে 65, 3 উইকেটে সিবাই একাদশের।
সুরেশ। দর্শকদের জানিয়ে রাখি এই ম্যাচের পরে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে। এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আর যার হাত ধরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল বিশিষ্ট শিক্ষক দেবুরাম কোলে। ক্লাবের পতাকা যিনি প্রধান সংঘের সভাপতি স্বপন পাত্রের হাত ধরে সংঘের পতাকা উত্তোলিত হয়েছিল। প্রথম বল সংযোগতটা ভালো হয়নি স্কোয়ালিংয়ের দিকে, সুমন গো ফিল্ডিং করলেন, তবে একটি রান। বরুণ ব্যাকআপ করার জন্য কিভাবে ছুটে এলেন। তবে বরুণের বাংলায় যেটা সব থেকে বেশি পছন্দ হচ্ছে কাতলা মাছের পেটি, খুব বেশি ভালোবাসেন কাতলা মাছের পেটি, মুখে তার সেই হাসি। 5.1 ওভার 66। আবারও স্কোয়ার কাটের চেষ্টা পেস রয়েছে। এই উইকেট থেকে আমরা দেখতে পাচ্ছি পেস বোলাররা কিন্তু বাড়তি সুবিধে পাচ্ছে, বল পড়ার পরে বেশ গতির সাথে বল আসছে। রান আসেনি প্রথম বলে একটি, দ্বিতীয় বলে রান আসেনি। ষষ্ঠ ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। জঙ্গিপাড়া এমএলএ কাপের সেকেন্ড কোয়ার্টার। তবে স্লোয়ার এখান থেকে উচ্চতা দূরত্ব দুটোই হয়েছে। আবার একটি 6, ইফকো সুপার 6। হলো শুরু এমএলএ কাপ রৌনক আজকে বড় রান করার জন্য মুখে রয়েছে 36 রানে অপরাজিত। যতই দেখছি আমরা ততই যেন মুগ্ধ হচ্ছি। কাউ কর্নারের দিকে ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে আবার একটি রান। তার টেম্পারমেন্ট, তার ব্যাটে বলে টাইমিং, রান করার খিদে বুঝিয়ে দিচ্ছে আজকে রৌনক এবং মাল্টি একটা বড় পার্টনারশিপ গড়ার জন্য বদ্ধপরিকর। 4 বল হয়েছে ওভারে, 73, 3 উইকেটের বিনিময়ে সীমায় একাদশের। তবে সুরেশ তিনিও মাঝে মাঝে অস্ত্র ছাড়ছেন, যে অস্ত্রে অন্তত ব্যাটারদের বেঁধে রাখা যায়, উইকেট আনা যায়। আর এই ওভার 9 করে 2 ডট বল হয়েছে, 2 সিঙ্গেল, একটি ওভার বাউন্ডারি, 8 রান। শেষ বল, শেষ বল, ক্যাচ, উইকেট রক্ষক খোকনের হাতে উইকেট, উইকেট নাম্বার 4। সিংটির মাঠে জমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে। আর দেখতে দেখতে 6 ওভারে খেলা শেষ হলো। 6 ওভারে শেষে 73, 4 উইকেটের বিনিময়ে। মাল্টি ফিরলেন, 9টি বল থেকে 19টি রান করে। এখনো 9 করে আরো 2 ওভারে খেলা বাকি, 12টি বলে খেলা বাকি রয়েছে। দর্শকরা তাকিয়ে রয়েছে রৌনকের দিকে, যেভাবে ব্যাটে বলে হচ্ছে, যেভাবে ব্যাটে বলের মধুর সম্পর্ক ঘটাচ্ছে, যেভাবে রান করার খিদে রয়েছে তার মধ্যে। নতুন বোলার নবীন হুডা, ব্যাট হাতে বল হাতে দলের নেতৃত্ব দিতে, প্রতিটা জায়গায় যার অসাধারণ পারফর্ম, খেলোয়াড়ের বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য যেন নবীনের মধ্যে। নবীন এখন যেন মনে হচ্ছে অনেক প্রবীণ। রৌনক, তাকে থামানো যাবে না। রৌনকের ব্যাট থেকে এলো আবার একটি সুপার 6। ব্যাটে বলেতে এমএলএ কাপ আর এই ওভার বাউন্ডারি সৌজন্যে পূর্ণিমা শু হাউস, পূর্ণিমা টেলার, পথ চলার অটুট বন্ধন।
স্টাম্পের ওপরে জানেন রাইজিং বল, যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এসছে। আর একটি রান হলেই দর্শকরা পঞ্চদশ বর্ষে আবার একটি হাফ সেঞ্চুরি দেখবেন। এখন 49 রানে অপরাজিত, প্রথম হাফ সেঞ্চুরি শানুর ব্যাট থেকে এসে আর কে গোল্ড কলকাতা দলের শানুর প্রথম হাফ সেঞ্চুরি দর্শকরা দেখেছিলেন। আর একটি রান করতে পারলেই তার হাফ সেঞ্চুরি পূর্ণ হবে। দলের রান 85। তবে নবীন চাইছেন এখান থেকে উইকেট তুলে নিতে, উইকেট নেওয়ার জন্য যেন গতি বাড়িয়ে ফেললেন, রান আসেনি। 3 বল হয়েছে এখনো পর্যন্ত, দুটো বড় শট ওভার বাউন্ডারি রৌনক ব্যানার্জি ব্যাট থেকে। ওভার নাম্বার 7। তবে উৎপল ঘোষ জানিয়ে দিলেন এটা ওয়াইডেড, রান দরকার। সিভাই একাদশে রান, যে রানটা অতিরিক্ত হোক, ব্যাট থেকে আসুক, প্রতিটা রান দলের জন্য একটা বড় সম্পদ। 85 থেকে 86 রানে পৌঁছে গেল সিভাই একাদশ। টসে জিতেই সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন সিভাইকে ব্যাটিংয়ের জন্য। এবার শর্ট পেচ, তবে এখান থেকে ওভার বাউন্ডারি। দর্শকরা রৌনককে অভিনন্দন জানাচ্ছে, আর তিনি সেই অভিনন্দন গ্রহণ করলেন। দ্বিতীয় হাফ সেঞ্চুরি 85 বর্ষে শিল্পাঞ্চলের খেলোয়াড়ের সেলফি ব্যাটিং আজকে মুগ্ধ করলো দর্শকদের। 92। যেভাবে আজকে রৌনক মল্টি একটা বড় পার্টনারশিপ, তারপরে রৌনক দেখছে একেবারে আক্রমণাত্মক মেজাজ ধরেছেন। 20 বল থেকে 55, আর সপ্তম ওভারের শেষ বল। যদিও ওভারের পরে আরো একটি বলের খেলা বাকি রয়েছে। রৌনক, সারা মাঠে দর্শক যেন রৌনক, তবে স্লোয়ার বুঝে গেছিলেন রৌনক ডিপ পয়েন্টের উপর দিয়ে আবার একটি সুপার 6, পথের সাথী সুপার 6। হলো শুরু, হলো শুরু, এমএলএ কাপ, এমএলএ কাপ। সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা। আর দেখতে দেখতে 8 ওভারের ম্যাচে 7 ওভারে খেলা শেষ। সিভাই একাদশের সংগৃহীত হয়েছে 98, 4 উইকেটের বিনিময়ে 61 রানে অপরাজিত 21 বল থেকে রৌনক। তবে ছোট্ট এখনো পর্যন্ত কোনো বল খেলেননি। ধন্যবাদ শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, প্রয়াস, স্নেহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অন্নপূর্ণা অটো, এগ্রোপার ইঞ্জিনিয়ারিং, পথের সাথী, ননি সুইটস, আপনাদের সেবায় ইনজা ফার্মেসি, পূর্ণিমা শু হাউস, পথ চলার অটো বন্ধন, পূর্ণিমা টেলার্স। খুব শীঘ্রই আসছে আপনাদের মোবাইল শপ সুকান্ত পার্কে। মাই মোবাইল সার্ভিস সেন্টার সহ প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই সিংটি পরশ পাথর সংঘের পক্ষ থেকে। শেষ ওভার সুরেশ। প্রথমবার ছোট্ট শেষ ওভারে মোকাবেলা করবেন। প্রথম বল, প্রথম বল বেশ গতি, শুধু গতি নয়, লেনটাও সাধারণ। সেই জায়গায় যেখান থেকে ব্যাটারের সামনে কোনো সুযোগ নেই বড় শটের জন্য, এত জোরের বল করেছিলেন, সুযোগই পাননি ছোট বড় শটের জন্য। 5টি বলে খেলা বাকি, লাস্ট ওভার ফার্স্ট ইনিংসের। এবারে শট ছিল ডিপ পয়েন্ট, ডিপ একর পয়েন্ট, তবে ওভার বাউন্ডারি, ওভার বাউন্ডারি, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট ওভার বাউন্ডারি। শীত দুপুরে, শীত দুপুরে, ব্যাটে বলেতে হলো শুরু, এমএলএ। আর এই টুর্নামেন্টের দলগত যদি আমরা দেখি 120 রান হয়েছিল প্রথম ম্যাচে,
আর এখনো পর্যন্ত 104.7.2 ওভারে। তবে উচ্চতা দূরত্ব হয়নি, নিচে সিং, বিমল সিং, উইকেট, উইকেট নাম্বার 5। আর শেষ ওভার, যেখানে বেশ ঘটনাবহুল ওভার হচ্ছে। প্রথম বল ডট, দ্বিতীয় বল ওভার বাউন্ডারি, তৃতীয় বলে উইকেট। ঘটনা পরম্পরায় শেষ ওভার সব থেকে গুরুত্বপূর্ণ ওভার হয়, আর সেই গুরুত্বপূর্ণ ওভারে সুরেশ এনে দিলেন একটি উইকেট। 5 উইকেটে 104, এখনো 3 বলে খেলা বাকি। আন্দালেভ নতুন ব্যাটার, সুরেশ গতি বাড়িয়েছেন, তবে একটুর জন্য কোথাও এই যাত্রায় বেঁচে গেলেন। লেগ বাইর হাত ধরে একটি রান এলো। বাই হোক, লেগ বাই হোক, প্রত্যেকটা রান কতটা মূল্যবান সেটা হাড়ে হাড়ে টের পান যখন শেষের দিকে ব্যাটে বলে লড়াইটা জমে ওঠে, তখন একটা রানের মূল্য যেন অনেকটা হয়। এখনো 2টি বলে খেলা বাকি, 105, 5 উইকেটে। সুরেশ যতই দেখছি ততই আমরা মুগ্ধ হচ্ছি, গতি বাড়াচ্ছেন। আসলে গতির কাছে রৌনক যেন পরাস্ত হলেন। এই টুর্নামেন্টের সব থেকে ব্যক্তিগত বেশি রান রৌনকের নামের পাশে, 22 বল থেকে 61, এর আগে 52 ছিল। শেষ বল কাউ কর্নারের ফিল্ডার হাতে, উইকেট। শেষ বলে উইকেট চলে এলো 105-6 উইকেটের বিনিময়ে। চক্রবর্তী প্রেজেন্টস MLA কাপ। প্রথম ইনিংসে খেলা শেষ হলো। প্রথম ইনিংসের শেষে শিভাই একাদশের রান সংখ্যা 105-6 উইকেটের বিনিময়ে। আমরা যদি দেখি কিভাবে ব্যাটিং হয়েছে, সৌরভ হালদার শুরুতে আউট হয়েছেন 6 রান করে 4 বল থেকে। রৌনক ব্যানার্জি দলের পক্ষে সব থেকে বেশি রান করলেন, আর 23 বল থেকে 61, সৌরভ দে 1 রান, অমিত কুমার 6, মাল্টি মল্ডন 19, ছোট্টু 6, আর অ্যাডালিট কোনো রান করতে পারেন, একটি মাত্র বল খেলেছেন। কারেন্ট রান রেট 13.13, নির্ধারিত 8 ওভারে 105-6 উইকেটের বিনিময়ে। বোলিং বিভাগ যদি আমরা দেখি কিভাবে বোলিং হয়েছে আজকে, বোলাররা কিভাবে বল করেছে। হিম্মত 2 ওভার বল করেছেন, 1 উইকেট পেয়েছেন, 22 রান। বরুণ কুমার 2 ওভার 25 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। কৃষ্ণা খৈরা 1 ওভার 18 রানে কোনো উইকেট পাননি। সুরেশ 2 ওভার 14 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। নবীন 1 ওভার 25 রানে কোনো উইকেট পাননি। আর জিততে হলে করতে হবে 106। উইকেট ফল যদি দেখি, প্রথম উইকেট 6 রানের মাথায় প্রথম, দ্বিতীয় 10, তৃতীয় 16, চতুর্থ 73, পঞ্চম 104 এবং ষষ্ঠ 105 রানের মাথায়। হ্যালো, যে সমস্ত স্পন্সর্স আমাদের এই টুর্নামেন্টে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। সিংটি পরশ পাথরের পক্ষ থেকে অন্নপূর্ণা অটো, বেলগাম উদয়নপুর, মাই মোবাইল সার্ভিস সেন্টার, পূর্ণিমা শু হাউস, পূর্ণিমা টেলার্স, পথ চলার অটোদ বন্ধন, আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত ইনজা ফার্মেসি, ননি সুইটস, পথের সাথী, এগ্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং, স্নেহা
ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্রয়াস, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক বিজ্ঞাপনদাতাদের, যাদের সহযোগিতাকে পাথেয় করে এবার এগিয়ে যাচ্ছে সিংটি পরশ পাথর আয়োজিত জাঙ্গিপাড়া এমএলএ কাপ টুকেট ট্যুর 6 সিজন 15, যার অনুপ্রেরণায়, যার অভিভাবকত্বে আমাদের যিনি নবরূপকার রাজ্যের পরিবহন মন্ত্রী সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী প্রেজেন্টস জাঙ্গিপাড়া এমএলএ কাপ এবার নতুন সাজে, নতুন রূপে, আরও বেশি সুন্দর, আরও বেশি আকর্ষণীয়। তো চলছে আজকে ফার্স্ট ডের খেলা, আর আগামীকাল আমাদের ফাইনাল ডে। ধন্যবাদ জানাই আমরা ইপকো, ধন্যবাদ পিচ ক্যারেটার, এত সুন্দর সাউন্ড মঞ্চ, পার্টিসিপেটকারী 8টি দলের টিম ওনার, মেন্টর। ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমিংয়ে ক্যামেরাম্যান যারা আছেন আইস রকার্সে। ধন্যবাদ পবন এবং সোনুকে, আর ধন্যবাদ জীবন এবং রাজকে। তবে ধন্যবাদ আমাদের সুরজ দাস, আকাশ মুখার্জি, সৌরভ, রমেশ, যারা আমাদের অফিসিয়াল স্কোরিংয়ের দায়িত্বে রয়েছেন, ম্যানুয়াল স্কোরিংয়ের দায়িত্বে রয়েছেন। তবে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই সিংটি পরশ পাথরের সভাপতি এবং সম্পাদক। ধন্যবাদ জানাই আমরা মেঘা সারকে। ধন্যবাদ জানাই আমরা তমাল সারকে, যাদের উদ্যোগেও এবারে আমরা পেয়েছি জাঙ্গিপাড়া এমএলএ কাপ টুকেট ট্যুর 6। আর নতুন ইনিংস, দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, তবে নতুনভাবে সমরেশকে স্বাগত জানাবো। পরবর্তী ম্যাচের জন্য আমরা ওম সাই বাবা 11 ইতিমধ্যেই প্লেয়ার লিস্ট পেয়ে গেছি, এবং ন্যাশনাল ইলেকট্রনিক্স তাদের প্লেয়ার লিস্টও পেয়ে গেছি। 2 ক্যাপ্টেন মঞ্চের সামনে টসে জয়েন করবেন। ছোট্টু ক্যাপ্টেন ওম সাই বাবা 11 এবং ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয় নারায়ণপুর ক্যাপ্টেন জয়েন করবেন টসে মঞ্চের সামনে। রাজুদা ওয়েট করছেন, রবিদা টসের জন্য ওয়েট করছেন। নমস্কার, আরো একবার স্বাগত প্রত্যেককে। সিংটি সুকান্ত পার্ক, সিনেমাতলা ময়দান। $106 লক্ষ্যমাত্রা। খোকন হালদার প্রথম বল স্কোয়ার লেগ অঞ্চলের দিকে খেলেছেন। ভান্স সাইনি, তাকে আনা হয়েছে প্রথম ওভারের জন্য। ফার্স্ট রান স্কোরবোর্ডে খোকন হালদারের ব্যাট থেকে। সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি তাদের জন্য। জাঙ্গিপাড়া এমএলএ কাপ 2K26 সিজন 15 পরবর্তী ম্যাচ ওম সাই বাবা 11 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট ভার্সেস ন্যাশনাল ইলেকট্রনিক্স। দুর্দান্ত একটা ম্যাচ আমরা বড় করতে চলেছি। বোথ ক্যাপ্টেনকে এগেইন রিকোয়েস্ট করব আমরা মঞ্চের সামনে। রাজুদা রয়েছেন, রাজু পাত্র, রবিদা রয়েছেন, টসটা কমপ্লিট করুন। ডেকোরেটরসের পক্ষে যদি কেউ থাকেন একবার মঞ্চে আসবেন।
বিমল সিং বাউন্ডারি বিমল সিং এর ব্যাট থেকে। শুরু হলো শুরু এমএলএ কাপ এমএলএ কাপ বিমল সিং পরাস্ত হয়েছেন এই ক্ষেত্রে সৌরভ হালদার, তার হাত ঘুরে বল ফেরত আসবে। লক্ষ্যমাত্রা 106 রান 8 ওভার থেকে সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি তাদের সামনে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জাঙ্গিপাড়া এমএলএ কাপ অর্গানাইজড বাই সিংটি পরশ পাথর। দর্শকরা প্রত্যেকেই বলছেন এ পরশ হৃদয়ের। একটু লেট খেললেন ব্যাকফুটে এসে, পয়েন্টের দিকে রান একটাই আসবে বিমল সিং এর ব্যাট থেকে। এই মরশুমটা একটু ইউনিক যাচ্ছে তার জন্য। বাংলার প্রত্যেকটি টুর্নামেন্টে আলাদা আলাদাভাবে নিজেকে মেলে ধরছেন। মাঝখানে কোথাও একটা আলাদা ফরম্যাটে ক্রিকেটের অন্য ফরম্যাটে চলে গেছিলেন, কিছুটা চোট ছিল, কিন্তু ফেরা রাজকীয় প্রত্যাবর্তন। স্পেশাল এই মরশুমটা বিমল সিং এর জন্য। ভান্স সাইনি তার বোলিং মার্কে দৌড় শুরু করছেন আম্পায়ারকে পিছনে ফেলে। ডানহাতি ওভার দ্য উইকেট, একটু ভুলচুক করলেন, পিচ আপ করাতে পারলেন না। ফুল টস পত্রপাঠ সীমানার বাইরে খোকন হালদারের ব্যাট থেকে। ওদিকে অনফিল্ড আম্পায়ার কোথাও একটু ওয়েস্ট হাইট চেক করার জন্য নির্দেশ দিচ্ছেন। কতটা উচ্চতায় বল ছিল দেখা হচ্ছে। সিংটির মাঠে জমবে খেলা জমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে। এবং নিঃসন্দেহে আগামীকাল ফাইনাল ডে টলিউড তথা ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আসছেন গৌরবোজ্জ্বল উপস্থিতি আপনাদের সঙ্গে। এই টুর্নামেন্টে জিত নো বলের সংকেত, ফ্রি হিট। ফ্রি হিটের সামনে খোকন হালদার। ভান সাইনি পারবেন কি প্রত্যাবর্তন ঘটাতে? গতির সঙ্গে অফ স্টাম্পের বাইরে সঠিক জায়গায় পিচ করিয়েছেন, বলে নাগালে অন্তত পৌঁছতে পারেনি খোকন হালদার। ডট বল। লক্ষ্যমাত্রা 106 রান, 43 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 93 রান। সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট পরবর্তী ম্যাচে মাঠে নামছে ওম সাই বাবা 11, তাদের সামনে ন্যাশনাল ইলেকট্রনিক্স। খোকন হালদার স্লগ সুইপ, এটা মাঠের বাইরে যাবে স্কোয়ার লেগের উপর দিয়ে। 6 মো। হলো হ্যালো শুরু হ্যালো এমএলএ সিংটি পরশপাথর আয়োজিত জঙ্গিপাড়া এমএলএ কাপের থার্ড ম্যাচে টস শুরু হবে। একদিকে গত বছরের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ওম সাইবাবা ক্যাপ্টেন রয়েছেন ছোটু, অপরদিকে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুরের ক্যাপ্টেন রয়েছে রোহিত সিং। 7 ওভার ম্যাচ হবে। টস হচ্ছে সরাসরি কি হচ্ছে শুনুন। স্পিন করছে ছোটু আর কল করবে রোহিত। হেড হেড ইজ দ্য কল, ইটস এ টেল। ওম সাইবাবা দলের ক্যাপ্টেন টস জিতেছ, ডিসিশন ফিল্ডিং করবো। থ্যাংক ইউ। তো টস হয়ে গেল, ওম সাহেব এবার টসে জিতে ফিল্ডিং করবেন। ওভার টু কাম বক্স। ধন্যবাদ রবিদা। এদিকে প্রথম ওভার শেষে 19 বিনা উইকেটে সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি তাদের সংগ্রহ। বিমল সিং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে যাবে। প্রথম ড্রপের পরে সীমানার বাউন্ডারি এলো। কাপ সিংটির মাঠে
জমবে খেলা শীত দুপুরে ব্যাটে বলেতে। দ্বিতীয় ওভারের জন্য সানিকে আনা হয়েছে বলে। প্রথম বল থেকে বাউন্ডারি এসছে বিমল সিং এর ব্যাট থেকে। 9 রানে ব্যাট করছেন বিমল সিং। 4টি বল খেলেছেন খোকন হালদার। 4 বল থেকে 13 রান করে ব্যাট করছেন, 23 বিনা উইকেটে। আবারও এটা 8, এটা শিল্প। বিমল সিং এর কথা একটু আগেই আমরা বলছিলাম, রাজার প্রত্যাবর্তন ঘটেছে রাজকীয় মেজাজে। আজকে এই মাঠ সিনেমাতলা ময়দানে হয়তোবা সাক্ষী থাকতে চলেছে সেই মুহূর্তগুলোর। এমএলএ কাপ, এমএলএ কাপ, জঙ্গিপাড়া এমএলএ কাপ, এমএলএ কাপ। এই প্রথম জাঙ্গিপাড়ায় পুণ্যভূমিতে পা রাখতে চলেছেন পূজ্যপাদ শ্রী মদ্দণ্ডী স্বামী সুরেশাশ্রম মহান্ত মহারাজ। 17 জানুয়ারি 2026 দুপুর 1টা, সিংটি সুকান্ত পার্ক, সিনেমাতলা ময়দান, জাঙ্গিপাড়া, হুগলি। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মাঠে উপস্থিত হচ্ছেন মূল মঞ্চে তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরের প্রধান মহন্ত মহারাজ। আর একটু সময়ের মধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন তারকেশ্বর তারকনাথ মন্দিরের প্রধান মহন্ত মহারাজ শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহান্ত মহারাজ। তিনি একটু সময়ের মধ্যেই আমাদের মূল মঞ্চে উপস্থিত হবেন এবং ওনার আশীর্বাদ নেওয়ার জন্য তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ মানুষ প্রহর গোনেন এবং সেই প্রহরটার সাক্ষী হতে চলেছি আমরা আজকে এই মাঠে সিংটি পরশপাথর আয়োজিত টুর্নামেন্টে। খোকন হালদার 8, ছোঁয়া 6। এমএলএ কাপ, জঙ্গিপাড়ার এমএলএ কাপ। তো এগেইন রিপিট করছি, আর একটু পরেই আমাদের মূল মঞ্চে উপস্থিত হচ্ছেন শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহান্ত মহারাজ। লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর যান বাবা তারকনাথ মন্দিরে আশীর্বাদ নেওয়ার জন্য। সেই মানুষটি উপস্থিত হচ্ছেন মূল মঞ্চে তারকেশ্বর তারকনাথ মন্দিরের প্রধান মহান্ত মহারাজ শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহান্ত মহারাজ। এটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। ডে 1 মূল মঞ্চে প্রত্যেকে আশীর্বাদ নেওয়ার জন্য আমরাও ওনার কাছে অভিমুখ নেব। কানেকশন কানেকশন অ্যান্ড কানেকশন, টাইমিং 6 এক্সট্রা কভারের উপর দিয়ে। হলো শুরু, হলো শুরু এমএলএ কাপ, এমএলএ।
42 বিনা উইকেটে। তৃতীয় ওভারের খেলা চলছে, 34 বল থেকে প্রয়োজন 64। আরও একবার জানাবো একটু পরেই, এটা একটা দুর্দান্ত মুহূর্ত হতে চলেছে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের জন্য। তারকেশ্বর তারকনাথ মন্দিরের প্রধান মহন্ত মহারাজ তিনি উপস্থিত হচ্ছেন মূল মঞ্চে, শ্রীমৎ দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। অফসাইডে এক্সট্রা কভার অঞ্চলের দিকে খেলার চেষ্টা, তবে কোথাও একটু দিক পরিবর্তন হয়েছে, যেটা চাইছিলেন খোকন হালদার সেটা হয়নি, রান পেয়েছেন। লগন থেকে খেলোয়াড় এসে ফেরত পাঠাচ্ছেন। স্কোর 44, 44 রান। কোথাও একটা রান অনলাইন স্কোরিং এ একটু ত্রুটি ছিল, আমরা ক্ষমা প্রার্থী। 44 স্কোর। বিমল সিং একেবারে ইয়র্কার লেন্থের বল, লং অফ অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, রান পাবেন একটি। তো নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের জন্য খুশির খবর, এবং এটা একটা মুহূর্ত হতে চলেছে আমাদের জন্য। মাহেন্দ্রক্ষণ আমরা বলতেই পারি, সান্নিধ্য লাভ করব আমরা সবাই শ্রীমৎ দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ, তারকেশ্বর তারকনাথ মন্দিরের প্রধান মহন্ত মহারাজ, তিনি পা রাখতে চলেছেন আমাদের মাঠে। ওয়ান্স সাইনে মন বানিয়েছিলেন আগে থেকেই খোকন হালদার, স্কোয়ালেগ অঞ্চলের দিকে খেলবেন। স্যাডো কি বলছে, টেকনিক কোথায় ত্রুটি ছিল শুধরে নিতে পারেন খুব দ্রুততার সঙ্গে, যে কারণে আজকের মঞ্চে সারা বাংলা সমীহ করে তাকে, মুর্শিদাবাদের এই ছেলেটিকে। ওয়ান সাইনি কি বৈচিত্র্য নিয়ে আসবে তার পরের বল, শেষ বল ওভারের। বৈচিত্র্য যাই আনুক, খোকন হালদার ভালো করে জানেন যে ভুল গত বলে করেছি, এই বলে সেই ভুলটা করবো না। এক্সট্রা কাভারের উপর দিয়ে মাঠের বাইরে 6। Jay Sahil 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 Are you ready? আর একটা এনিমি দিয়ে 51 after 3 connection বিমল সিং ফায়ার 6। সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা, শীত দুপুরে, শীত দুপুরে ব্যাটে বিমল সিং বলছেন আমার প্রত্যাবর্তন এভাবেই চলবে, চলতেই থাকবে। বলেতে হলো ফরম্যাটই হোক, সিংরা সবসময় কিংই থাকে। 29 রানে ব্যাট করছেন 11 বল থেকে। হ্যাট্রিকের হাতছানি ছিল, সেখানে প্রত্যাবর্তন করলেন সানি, ডট বল 63 বিনা উইকেটে। সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি, 27 বল থেকে প্রয়োজন 43 রান। দুর্দান্ত প্যাভিলিয়ন দুটো টিমের জন্য, কালারফুল অ্যাম্বিয়েন্স, থ্যাঙ্কস টু অল দ্য স্পন্সর্স যারা এগিয়ে এসছেন, মাঠে উপস্থিত সমস্ত দর্শক, অনেক শুভেচ্ছা আপনাদের। লাইভ স্ট্রিমিংয়ে যারা চোখ রেখেছেন এয়ারে, সমানভাবে তাদের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস ফ্রম কমেন্ট্রি বক্স, সিংটি, পরশ পাথর, অল দ্য মেম্বার্স,
প্রেসিডেন্ট, সেক্রেটারি, সমস্ত পদাধিকারী, টানা 14 বছর 15তম বছর একটা টুর্নামেন্ট কন্টিনিউ করা খুব একটা সহজ হয় না। ধারাবাহিকতা বজায় রাখা, পুরো পরিবার একতা, ইউনিটি শো করছে। সানি তিনি শো করলেন প্রথম দুটো বলে যে ভুল করেছিলেন, পরবর্তী 3 বলে সেই ভুলগুলো শুধরে নিলেন। শেষ বল করবেন চতুর্থ ওভারের, 64 3 উইকেটের বিনিময়ে 25 বল থেকে প্রয়োজন 42 রান। ফ্লো পেয়ে গেছে, ধারা পেয়ে গেছে সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি। আর এই ধারাটাকে ধারাবাহিকতায় রাখার চেষ্টা করবে দুই ব্যাটার, বিমল সিং এবং খোকন হালদার, ডানহাতি বাঁহাতি কম্বিনেশন। কিভাবে রাখবে, কিভাবে তারা এগোবে। শেষ বল থেকে সিঙ্গেল আসার সঙ্গে সঙ্গে স্কোর পৌঁছেছে 65-তে। 4 ওভার শেষ, প্রথম 4 ওভার থেকে 65, পরের 4 ওভার থেকে 41 রান, 10টা উইকেট হাতে রয়েছে। বড় জয় আসতে চলেছে তাদের জন্য, নাকি মাঝে কোনো পথ পরিবর্তন হতে চলেছে ম্যাচে, নাটকীয়তায় মোড়া কোনো মুহূর্ত আসতে চলেছে আমাদের জন্য, টুইস্ট হতে পারে ক্রিকেটে সব কিছু। সেটা আপনাদের শোনানোর জন্য পালাবদল কমেন্ট্রি বক্সে স্বাগত রবিদা। ধন্যবাদ সমরেশ। প্রথম 4 ওভারে খেলা শেষ হয়েছে, অর্ধেক সফর ইতিমধ্যে হয়েছে, বাকি রয়েছে অর্ধেক সফর। তবে অর্ধেকের বেশি রান চলে এসছে, 16.25 কারেন্ট রান রেট, রিকোয়ার্ড রান রেট 10.25, 24 বল 41। তবু ক্রিকেট পালা বদলাতে হলে বোলারদের উইকেট নিতে হবে। পরের ম্যাচ আবারও বড় ম্যাচ, রোহিত সিং, শাকলিন, দানি, জন্টি, সেটুয়েট, বিজয়, এক ঝাঁক তারকা। পরের ম্যাচে আবার আমরা দেখব পুটু সাহা, উজ্জ্বল, হিমাংশু, ফলি, সমীর। আপিল, তবে এই আপিল থেকে যতটা উৎসাহ ছিল ততটা আগ্রহ ছিল না। রান এখন পর্যন্ত 65। দর্শকরা অনেকে মধ্যাহ্ন সেরে সুকান্ত পার্কে ছুটে এসছেন ক্রিকেটের টানে। তবে এবারের যে ট্যাগলাইন, যতই করো হামলা জিতবে আমার বাংলা। ফুল টস, লাক্সোয়েভ, লো ফুল টস থেকে সুপার 6, এগ্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং সুপার 6। হলো শুরু, হলো শুরু এমএলএ কাপ। বাংলার সব থেকে রানের খনি, রানের মেশিন। আর রানের মেশিনের যদি একবার শুরু হয় চালু, তাহলে থামবার পাত্র হয় না। এই মরশুমে অনেক শতরান উপহার দিয়েছেন, অনেক অর্ধশতরান, ম্যাচ জেতানো ইনিংস খোকনের 40, দলের রান 71। তবে ফাইন লেগের উপর দিয়ে আবার একটি সুপার 6, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট সুপার 6। এমএলএ কাপ সিংটির মাঠে জমবে খেলা, জমবে খেলা শীত দুপুরে। ম্যাচ শেষ হবে, পরের ম্যাচ দ্রুত শুরু হবে। পরের ম্যাচ 7 ওভার। স্লোয়ার ডিপ পয়েন্টের উপর দিয়ে ফ্ল্যাশ 6, তো সাথে সাথে 50 পূর্ণ হলো। নিশ্চয়ই ব্যাটটা তুলবে, আর রনি সুইট সোভার বাউন্ডারি। খোকন এবার তুলতে হবে ব্যাট, আর সেই ব্যাটটা তুললেন। অভিনন্দন জানাচ্ছেন সুকান্ত পার্কের হাজির থাকা কয়েক হাজার মানুষ, ভালোবাসায় যেন আরো বেশি অভিনন্দিত করছেন বাংলার এই দামাল খেলোয়াড়কে। ফুল টস, তবে কাউ কর্নার, এরিয়াটা বড়, ফিটার ছিলেন তিনি, ভুল করেননি। ফিরতে হবে খোকনকে, হালদারকে। প্রথম উইকেট 83 রানের মাথায়। দুপুরে ব্যাট
ব্যাটে বলেতে হলো শুরু এমএলএ কাপ সিংটির মাঠে জমবে খেলা শীত দুপুরে ব্যাট 17 বল থেকে 52 রান করে ফিরলেন খোকন হালদার, দলকে পৌঁছে দিলেন একটা ভালো জায়গায়। বাড়ির ভিত যদি শক্ত হয় তাহলে অনেক উঁচু বাড়ি হয়। আমরা দেখলাম শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে চলে গেলেন খোকন হালদার 52 রান করে। এক বীরের প্রস্থান, সাথে সাথে আরেক বীরের প্রত্যাবর্তন। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রেন্সা মহিষা দল, যার গর্জন বাংলাকে বারবার এনে দিয়েছে বহু ট্রফি, এনে দিয়েছে দলকে বহু ট্রফি। সৌগত মান্না, যার আগমন হলো মাঠে, আর উইকেট পাওয়ার পরে নিরাজ, তিনি ঝাঁপাবেন আবার উইকেট নিতে। তবে পুল শট, আর এসেই সুপার সিক্স। ব্যাটে বলেতে এমএলএ কাপ জঙ্গিপাড়া এমএলএ কাপ শেষ বল থেকে ওভার বাউন্ডারি। আবার একটি ওভার শেষ হলো। 8 ওভারের ম্যাচে 5 ওভারে খেলার শেষ, 89 এক উইকেটের বিনিময়ে। আর জিততে হলে এখান থেকে 18 বল থেকে করতে হবে 17 রান। টেনশন বাড়ছে নিশ্চয়ই। এখান থেকে শিবায় একাদশকে কাম ব্যাক করতে হলে বোলারদের বোলিংয়ে জাদুকর হতে হবে, অলৌকিক ঘটনা ঘটাতে হবে। কে ঘটাবে আজকে অলৌকিক ঘটনা সেটা বলা মুশকিল। বিনীত, তিনি বল করবেন সামনে। বিমল সিং ইজ কিং। প্রথম বল থেকে রান সংগৃহীত হয়নি। তবে বিমল বেশ কয়েক বছর লং এন্ড ক্রিকেটে অনেকে মিস করেছিলেন। আসার পরে অতীত দিনের সেই ঝলক আমরা দেখতে পাচ্ছি। এখনো তার জীবনের সেরা 100 ড্রাগন কাপে ঘাটালের খেলোয়াড়। প্রোটেকশন সৌরভ হালদার, তিনি ফিল্ডিং করবার ফাঁকে কোনো রান হয়নি। তবে খুব একটা চাপেনি, দল যে জায়গায় পৌঁছে গেছে, যেভাবে আজকে উত্তরণের পথ দেখিয়েছে খোকন হালদার বিমল, নিঃসন্দেহে শুধুমাত্র সময়ের অপেক্ষা। চেষ্টা ছিল স্কুপ করার, তো এখান থেকে যদি স্কুপ শট আসেনি, রান এখনো পর্যন্ত আটকে রয়েছে 89-তে। যেভাবে ছটপট করছিলেন বড় শটের জন্য, আর সেই ওভার বাউন্ডারি, ইনজা ফার্মেসি ওভার বাউন্ডারি। শীত দুপুরে ব্যাটে বলেতে হলো শুরু। পরের বলে আবার ওভার বাউন্ডারি। 3টে ডট বলের পরে একেবারে ফায়ার বিমল সিং। পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। 42 রানে অপরাজিত বিমল 17 রানে পৌঁছে গেল। সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি। আর 5 রানে দরকার। জয় সুযোগ রান, কি ওভার বাউন্ডারি দিয়ে আসবে। ওভার শেষ, আর দেখতে দেখতে ষষ্ঠ ওভারের খেলা শেষ হলো 101 এক উইকেটের বিনিময়ে। একটু বাদেই আজকের এই উৎসবের মাঝে আমরা পাব তারকেশ্বর মহাদেব মন্দিরের যিনি প্রধান মহন্ত মহারাজ শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম, যার সান্নিধ্য, যার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা ছুটে যাই তারকেশ্বর মন্দিরে। আর সেই মহন্ত মহারাজ তিনি আসছেন একটু বাদেই। বলতে বলতে বাউন্ডারি, একটি রানের দরকার জয়ের জন্য। তবে ম্যাচের
এমএলএ কাপ সিংটির মাঠে জমবে খেলা ম্যাচের একেবারে জয়ের দোরগোড়ায় শুধু একটি রান হলেই জয় পাবে জগন্নাথের মাসির বাড়ি। ফুল টস, জয় সূচক রান। প্রিন্স অফ মহিষাদল বেঙ্গল টাইগারের ব্যাট থেকে জয় পেল। আর এদিকে জয় পেল সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি, তারা হারিয়ে দিল সীমা একাদশকে। পরের ম্যাচ খুব দ্রুত এগিয়ে আসতে হবে। পরের ম্যাচে যারা ব্যাটিং করবেন, যারা ফিল্ডিং করবেন, দ্রুত একদম চলে আসতে হবে, সময় একেবারে কম। এই ম্যাচের পরেই আমাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ 11 হারিত এবং